তিন শ্রেণীর মানুষের জন্য জান্নাত হারাম। কয় শ্রেণী? আবার বলেন কি হারাম? জান্নাত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এক নাম্বার হলো মুদমিনু খামরিন, মদখোর, নেশাখোর, গাঞ্জাখোর, হুট্টাখোর, বাবাখোর, ডালখোর। এই হারামি তোর জন্য জান্নাত হারাম। রাসূলুল্লাহ বলেছেন, এক নাম্বার নেশা, গাঁজা, ইয়াবা, মদ, এই অসভ্য অভ্যাসটার, তার জন্য জান্নাত হারাম। কোরআনুল কারীমের মধ্যে স্পষ্ট আছে, সূরা মায়েদার মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইন্নামাল খামরু, নিশ্চয় মদ, ওয়াল মাইসির, জুয়া, ওয়াল আনসাব, মূর্তি পূজার বেদী, যেখানে মূর্তি পূজা করা হয়, ওয়াল আজলাম, ভাগ্য নির্ধারক তীর, রিজসুম মিন আমালিশ শাইতান, এগুলো একেবারে শয়তানের নিকৃষ্ট কাজ। ফাজতানিবুহু, আল্লাহ বলে এগুলো বান্দা ছেড়ে দাও। ঈমানদার মুমিন, তুমি মুসলমানের বাচ্চা, এই যুবক ভাই, তোমার শরীরে পবিত্র মায়ের 2 বছর এক ঈমানদার মা তোমারে দুধ খাওয়াইছে। তুমি সিনেমার নর্তকীর হাতে বড় হও নাই, তুমি ঈমানদার মায়ের হাতে বড় হয়েছো। প্রত্যেকটা মদখোর ব্যভিচারী, যার হাতে মদের বোতল, সে নারী ছাড়া সুখ পায় না। সে ব্যভিচারী, সে দুশ্চরিত্র, সে জেনাকার। নেশার দ্বিতীয় ধাপ, নেশার পরে ভাবে সে যাচ্ছে ওইদিকে, কেউ তাকে কিছু বললাম না, বলার সাহস করলাম না, এটা তো তার জন্য উত্তম। তো বলেন না, বলেন, তাইলে সে প্রতি ধাপ আগাচ্ছে, তো কোথায় যাচ্ছে? বলো।